হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত শিখবো কিভাবে আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতে পারি। আমাদের যে ওয়েবসাইটগুলো হয় মূলত বাইরের হতে পারে অথবা আমাদের পার্সোনালি হতে পারে আর কি। তো আমরা প্র্যাকটিস পারপাসে আর কি আমরা কীভাবে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করবো আমাদের পারচেজ অথবা অ্যাড টু কার্ট অথবা বিগিনিং চেক আউটের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ভিডিওতে আমরা লাইভ দেখিয়ে নেব কীভাবে আমরা কনভার্সন ট্র্যাকিং করবো গুগল অ্যাডসের জন্য। এবং গুগল অ্যাডসের পাশাপাশি আপনি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কীভাবে কনভার্সন ট্র্যাকিংটা করবেন ম্যানুয়ালি। তো চলুন কথা না বাড়ি আমরা আসলে লাইভ দেখে নিই। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের ব্রাউজারে চলে যাব এবং আমরা এই যে কনভার্সন ট্র্যাকিং করবো এটা আজকে আমরা দেখবো যে শপিফাই ওয়েবসাইট দিয়ে আমরা কীভাবে কনভার্সন ট্র্যাকিংটা করবো। তো ফার্স্ট অফ অল আমি শপিফাইয়ের যে আমার ওয়েবসাইট আছে সেখানে চলে যাচ্ছি। তো যার জন্য আমি সিম্পলি কন্টিনিউ উইথ গুগল এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট আছে সেটা আসলে সেটাতে যাব ফার্স্ট অফ অল, এবং যার পরবর্তীতে আমরা কিন্তু সেখান থেকে আসলে কনভার্সন ট্র্যাকিং করার জন্য অ্যাডভান্স যে কাজগুলো আছে সেগুলো করবো আর কি। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটে চলে আসলাম এবং সেকেন্ডলি আমরা আমাদের গুগল অ্যাডস যে অ্যাকাউন্টটা আছে সেখানে চলে যাব ads.google.com-এ। তো এখান থেকে ads.google.com-এ চলে গেলাম এবং এখান থেকে আমরা আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা আছে তো সিম্পলি আমি এখান থেকে স্টার্ট নাও ক্লিক করলে হয়ে যাবে। এবং আপনারা যদি মিস করে থাকেন যে আপনি কীভাবে আসলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবেন একদম আপডেটেড মেথডগুলো ইউজ করে বা আপডেটেড ভার্সনগুলো কীভাবে আপনি সেট আপ করতে পারেন আর কি। তো এখান থেকে আপনি চাইলে আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা আছে সেটা দেখে নিতে পারবেন। আপনি যে ভিডিওটা আজকে এই প্লে লিস্টে দেখতেছেন সেম প্লে লিস্টেই আসলে আপলোড করা আছে আপনি কীভাবে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সেট আপ করবেন, আপনার জন্য হতে পারে অথবা আপনার বাইরের জন্য। তো এখান থেকে আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের এখানে চলে যাব। এখান থেকে আমি স্টার্ট নাও ক্লিক করলাম। তো এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমার যে মেইন যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সেখানে চলে যাচ্ছে এখান থেকে, এবং যাওয়ার পরে আমরা এখান থেকে মূলত কনভার্সন ট্র্যাকিংটা করবো। এবং এর পাশাপাশি ট্যাগ ম্যানেজার দিয়ে যেহেতু আমি করতে এসেছি সেই ক্ষেত্রে আমি ট্যাগ ম্যানেজার.google.com-এ যাব এবং এখান থেকে কন্টেইনারে ক্লিক করব। তো এখান থেকে কন্টেনারে ক্লিক করবো এবং আমাদের যে শপিফাই যে ওয়েবসাইটটা আছে এটার আন্ডারে কোন ট্যাগ ম্যানেজারটা আছে সেটাতে আমরা ফার্স্ট অফ অল ভিজিট করবো আর কি। তো এখান থেকে আমি সিম্পলি আমাদের এখানে চলে আসলাম। তো আমাদের ওয়েবসাইটটা আসলে এটা ছিল 𝐊𝐄𝐃𝐿𝐿.myshopify.com। এখানে দেখতে পাচ্ছেন নামটা এখানে উল্লেখ দেখা আছে শো করতেছে আর কি। তো এখান থেকে আমি সিম্পলি আমার যে এই ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাচ্ছি এবং যার পরবর্তীতে আমি মূলত সেট আপ করবো আমরা আমাদের কনভার্সন ট্র্যাকিংটা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। তো এখান থেকে আমি সিম্পলি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা নতুন ইন্টারফেস এবং নতুন ইন্টারফেসে আপনি কিভাবে আসলে কনভার্সন ট্র্যাকিংটা করতে পারেন। তো এখান থেকে সিম্পলি আমরা গলসে ক্লিক করব। গলসে ক্লিকের পর কনভার্সন যে অপশনটা পাচ্ছি এখানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে অপশনটা আছে এখানে সামারিতে ক্লিক করব। তো সামারিতে ক্লিক করলাম এবং সামারিতে ক্লিক করার পর এখানে থেকে আমরা কিন্তু এখান থেকে প্রসেসটা কিন্তু শুরু আমাদের যে আমরা কীভাবে আসলে কনভার্সন ট্র্যাকিংটা করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেট আপ কনভার্সন ট্র্যাকিং, নিউ কনভার্সন অ্যাকশন। তো এখানে আমরা সিম্পলি নিউ কনভার্সন অ্যাকশনে ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমরা এখান থেকে কিসের জন্য আমাদের কনভার্সন গোলটা কিসের জন্য হবে, আমাদের কি ফোন কলের জন্য হবে অথবা আমাদের অ্যাপ বা অ্যাপ ইনস্টল অ্যাপ প্রমোশন আমরা কি এই ধরনের কনভার্সন সেট আপ করবো, নাকি আমরা এখান থেকে সিম্পলি অনলাইন সেলস, লিঙ্ক ক্লিকস অথবা পেজ ভিউ অথবা সাইন আপ। তো এখান থেকে আমি সিম্পলি ফার্স্ট যে অপশনটা আছে ওয়েবসাইটের জন্য করতেছি। তো এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ডোমেন। তো এখান থেকে আমরা সিম্পলি আমাদের ডোমেইনটা যে আছে সেটা দিতে হবে এখানে আর কি। তো এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাতে ভিজিট করতেছি। তো ভিজিট করার জন্য এখানে আমরা ডোমেইনটা যে পাচ্ছি এই ডোমেইনটা আমরা এখানে দেওয়া ট্রাই করব। তো এখান থেকে আমরা এই যে ডোমেইনটা আছে এটা আমরা ক্লিক করে কপি করে এখানে স্ক্যানে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্যান হচ্ছে এবং অল্প কিছু যখন অপেক্ষা করি দেখতে পাচ্ছেন স্ক্যান কমপ্লিটেড। তো এখান থেকে আমরা এখন যে অপশনগুলো পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো অপশন এখান থেকে পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কনভার্সন অ্যাকশনস ম্যানুয়ালি ইউজিং কোড। তো এখান থেকে আমরা এটা ক্যান্সেলে ক্লিক করলাম উপরটা, আমরা এখান থেকে ম্যানুয়ালি করা ট্রাই করবো। তো এখান থেকে আমি ম্যানুয়ালিতে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম গোলটা কী হবে, আমাদের এখানে প্রথম গোলটা হবে আমরা পারচেসের জন্য করবো। আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে এগুলো যারা পারচেস করবে, একটা প্রোডাক্ট যখন পারচেস হবে সেখান থেকে আমার একটা কনভার্সন ট্রিগার মানে কনভার্সন ট্যাগ ফায়ার হবে আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পারচেসে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আরও যে অপশনগুলো আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এগুলোতে আমরা এখন না যাই। তো সিম্পলি দেখতে পাচ্ছেন কনভার্সন নেম। তো এখান থেকে আমরা যেহেতু আমাদের গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করতেছি তো সেই ক্ষেত্রে আমি পারচেস কনভার্সন
গুগল অ্যাডস। তো এখান থেকে আমি সিম্পলি এটা দিয়ে দিচ্ছি এবং এখানে ইউজ ডিফারেন্ট ভ্যালু এবং এখান থেকে আমরা সিম্পলি এভরিতে ক্লিক করলাম এবং বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলোতেই থাকলো আর কি। তো এখান থেকে ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পর আমরা এখান থেকে নেক্সট যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, অথবা এখান থেকে টার্ন অন ইনহ্যান্স কনভার্সন ফর ইউর অ্যাকাউন্ট। আমি কি ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে চাচ্ছি কিনা। তো এখান থেকে সিম্পলি এটা আমি চাইলে উঠিয়ে দিতে পারি অথবা থাকলেও কোনো সমস্যা হবে না। তো এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম এবং কন্টিনিউতে ক্লিক করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আরও যে অ্যাডভান্স অপশনগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা কিসের মাধ্যমে আসলে করতে চাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। তো আমরা যেহেতু ম্যানুয়ালি করতেছি এবং আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমরা এটা আসলে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার অথবা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে করতে চাচ্ছি আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কনভার্সন আইডিটা এবং আমাদের কনভার্সন লেভেল হচ্ছে এটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের। তো এখান থেকে আমরা সিম্পলি চলে যাবো এখানে এবং এখানে যাওয়ার পর ট্যাগে ক্লিক করব, গুগল ট্যাগ ম্যানেজারে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা ট্যাগ ক্রিয়েট করব। তো এখান থেকে আমি সিম্পলি ট্যাগ অপশানে ক্লিক করলাম এবং এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, গুগল অ্যাডস কনভার্সন লিঙ্কারটা আগে সেট আপ করতে হবে। তো এখান থেকে আমরা যদি সিম্পলি এখানে একটা নাম দিয়ে দিই, নাম না দিলেও হবে অবশ্য। তো এখান থেকে আমরা যদি এখান থেকে ট্যাগ কনফিগারেশন ক্লিক করি অথবা এখান থেকে গুগল অ্যাডস এবং গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং অথবা কনভার্সন লিঙ্কারটা প্রথমে সেট আপ করতে হবে। আমরা যদি কনভার্সন লিঙ্কার নাও সেট আপ করি, এখন নাও সেট আপ করলেও হবে, অথবা আমি এখান থেকে সিম্পলি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংয়ে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট কিন্তু আমাদের দেখা আছে এখানে একটা এরর আর কি। তো এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করলেও হয়ে যাবে। তো আমরা ফার্স্ট অফ অল এটা আসলে সেট আপ করা ট্রাই করি। তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি কনভার্সন ট্র্যাকিং জি অ্যাডস, গুগল অ্যাডস। ওকে, তো এখান থেকে আমাদের ট্রিগারিংটা কোথায় হবে, আমাদের এখান থেকে অল পেজে দিতে পারি অথবা ইনিশিয়ালাইজেশন অল পেজেও দিতে পারি। তো এখান থেকে আমি সিম্পলি এটা দিয়ে দিচ্ছি এবং এর পাশাপাশি আমরা এখান থেকে যদি আসলে সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর আমাদের এটা সেভ হয়ে যাচ্ছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরও যে অপশনগুলো ছিল যে কনভার্সন আইডি কি এবং এখান থেকে আমাদের কনভার্সন লেভেল কি এবং কনভার্সন ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি এবং কান্ট্রি কোড, কারেন্সি কি। তো এখান থেকে আমরা সিম্পলি এগুলো কী করবো, আমাদের যেহেতু ওগুলো করাই আছে অথবা আমরা এখান থেকে চাইলে আমাদের কনভার্সন যে আইডিটা আমরা এখান থেকে পাচ্ছি আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য, এটা সিম্পলি আমরা কী করবো, এখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল বানিয়ে নিব আর কি। তো এখান থেকে আমরা নিউতে ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করার পর এখানে ভ্যারিয়েবল কনফিগারেশন, এখান থেকে আমাদের কি এটা আমাদের হচ্ছে কনভার্সন আইডি আর কি এটা। তো এখান থেকে আমরা সিম্পলি এই নামটা যে আছে এটা কপি করতে পারি অথবা এখান থেকে নিয়েও আসতে পারি আর কি, কনভার্সন আইডি, এবং এখান থেকে কনস্ট্যান্ট একটা ভ্যারিয়েবল তৈরি করবো। তো কনস্ট্যান্টে ক্লিক করলাম এবং এখান থেকে আমাদের ভ্যালুটা কী ছিল এটা কপি করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কনভার্সন আইডিটা হচ্ছে এটা এবং ভ্যালু আমাদের এটা দিতে হবে। তো এখান থেকে দেওয়ার পরে সেভে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা চাইলে এখন এটা দিয়ে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এটা সেট আপ করা হয়ে গেছিলো এবং এখান থেকে আমরা কনভার্সন লিঙ্কার এটা আমাদের অবশ্যই মাস্ট বিটা আমাদের করতে হবে, এটা কিন্তু গুগলের নতুন আপডেট। তো এখান থেকে আমি সিম্পলি যদি ক্রিয়েটে ক্লিক করি, এটা দেখতে পাচ্ছেন আমাদের বাই ডিফল্টভাবে নামটা নিয়ে নেবে। তো এখান থেকে গুগল অ্যাডস লিখতে পারি, এখানে গুগল অ্যাডস কনভার্সন লিঙ্কার, দ্যাটস ইট। এখানে সেভে ক্লিক করলাম। তো এটা আমাদের হয়ে গেল, এখানে টিক মার্ক দেখাবে, গ্রিন মার্ক। তো এখান থেকে আমরা এটা হয়ে গেল এবং আমাদের কনভার্সন লেভেলটা কি এটা আমরা এখান থেকে আসলে এখান থেকে পেয়ে যাবো আর কি। তো এটা হচ্ছে আমাদের কনভার্সন লেভেল, এটা আমরা এখানে সিম্পলি দিয়ে দেবো এবং এর পাশে একদম হচ্ছে কনভার্সন ভ্যালু। তো এগুলো আমাদের আগে থেকে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করা ছিল। তো এখান থেকে আমরা কনভার্সন ভ্যালুটা যে আছে এটা দিয়ে দেবো আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কনভার্সন ভ্যালু আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন ডিএলভি ই কমার্স ভ্যালু, এটা আমরা সিলেক্ট করবো এবং এর পাশাপাশি ট্রানজ্যাকশন আইডি, এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে এখান থেকে আমরা সেটাও পেয়ে যাবো, ডিএলভি ট্রানজ্যাকশন আইডি এটা দিয়ে দিলাম এবং আমাদের কারেন্সি কি। তো এখান থেকে আমরা কারেন্সিটাও আমাদের অলরেডি করা আছে, এখান থেকে আমরা সিম্পলি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ই কমার্স কারেন্সি, তো এটা আমাদের সব কিছু দেওয়া শেষ এবং এর পাশাপাশি আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে থার্ড যে অপশনটা ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট, আমরা চাইলে এখান থেকে এটা দিয়ে দিতে পারি। তো এবং এর পাশাপাশি এখান থেকে নিউ ভ্যারিয়েবলে ক্লিক করলে এখান থেকে আমরা আরও যে অ্যাডভান্স লেভেলের ইয়াগুলো আছে যেটাকে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং বলে বা ইনহ্যান্স মেজারমেন্ট ট্র্যাকিং যেটাকে বলে আর কি। তো এখান থেকে আমরা কাস্টমারের আসলে ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট, সিটি, রিজিয়ন, কান্ট্রি, পোস্টাল কোড সব কিছু এখান থেকে পাঠিয়ে দিতে পারি। তো এই অ্যাডভান্স লেভেলের কাজগুলো এখন আপাতত না করলেও হবে। তো এখান থেকে আমি এটা স্কিপ করতেছি এবং আমরা শুধু কনভার্সন ট্র্যাকিংটা করতেছি আর কি। তো এখান থেকে আমাদের ট্রিগারিং অপশনটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। ট্রিগারিংটা আমাদের কোথায় হবে, আমাদের হচ্ছে যখন পারচেস হবে তখন আমরা ট্রিগারিংটা ফায়ার হবে। তো আমি ট্রিগারিং অপশনে ক্লিক করলাম, এখানে এটা মাইনাস করে দেওয়ার পরে আমরা এখান থেকে ট্রিগারিংয়ে
যখন আমাদের অ্যাড টু কার্ট হবে অথবা পারচেজ, এখানে দেখতে পাচ্ছেন পারচেজ ট্রিগারটা আমাদের আগে থেকেই সেট আপ করা ছিল। তো এখান থেকে আমি পারচেজ ট্রিগার যে কাস্টম ইভেন্টটা তৈরি করেছিলাম আমাদের ট্যাগ ম্যানেজার, এটা আমি সিম্পলি এখান থেকে ট্রিগারিং অপশন থেকে এখানে সিলেক্ট করে দিলাম। তো ট্রিগারিং অপশন সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করলাম এবং সেভে ক্লিক করার পর আমরা কিন্তু লাইভ দেখবো যে আমাদের এটা কাজ করতেছে কিনা। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা মিস আছে, তো আমি এখান থেকে এটা উঠিয়ে দিচ্ছি আপাতত। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখন সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি সেভে ক্লিক করলাম এবং সেভে ক্লিক করার পর আমরা যেহেতু একটা ট্যাগ বা ট্রিগার আসলে সেট আপ করলাম বা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেট আপ করলাম, তো এই জন্য আমরা কী করবো, সাবমিট ক্লিক করবো অথবা এখান থেকে প্রিভিউ ক্লিক করলেও হবে আর কি। তো আমি ফার্স্ট অফ অল কী করবো, সাবমিটে ক্লিক করবো, এটাকে সাবমিট করার পরে পাবলিশে ক্লিক করবো এবং কন্টিনিউতে ক্লিক করবো। এবং এটা করার পরে আমরা এখান থেকে সিম্পলি প্রিভিউ করে দেখে নিব যে আমরা আসলে কোনো কিছু পারচেস করলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অথবা গুগল অ্যাডসে আসতেছে কিনা বা পাঠাচ্ছে কিনা। তো এখান থেকে আমি আবারও ওয়ার্ক স্পেসে চলে যাচ্ছি এবং ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রিভিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো এখানে আমি প্রিভিউ ক্লিক করলাম এবং প্রিভিউ ক্লিক করবো, দেখতে পাচ্ছেন আমাদের নতুনভাবে একটা উইন্ডো ওপেন হবে বা আমাদের ওয়েবসাইটের ডোমেইনটা চাচ্ছে এখানে। আমরা এখান থেকে সিম্পলি ডোমেইনটা দিয়ে দিচ্ছি এবং কানেক্টে ক্লিক করতেছি। তো কানেক্টে ক্লিক করলাম এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করলাম, এখান থেকে আমরা কিন্তু চেক করে নিতে পারবো। তো এখান থেকে আমি সিম্পলি আমাদের প্রোডাক্টগুলোতে যাচ্ছি। তো প্রোডাক্টগুলো যাওয়ার পরে আমি এই যে প্রোডাক্টটা আছে এটাতে ক্লিক করলাম এবং ক্লিক করার পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কনভার্সন লিঙ্কার যে ইয়াটা সেটা ফায়ার হয়েছে এবং আমাদের GA4 বা গুগল ট্যাগ পেজ ভিউটা ফায়ার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ট্যাগ নট ফায়ার্ড। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ট্যাগটা এখনও পর্যন্ত ফায়ার হয়নি। তো এটা ফায়ার করার জন্য আমাদের সিম্পলি পারচেস করে দেখতে হবে যে আমাদের এই ট্যাগটা ভালোভাবে কাজ করতেছে কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ট্যাগটা কিন্তু এখনও কাজ করতেছে না। তো এখান থেকে আমি সিম্পলি কী করবো, আমি প্রোডাক্টে গেলাম, আমি প্রোডাক্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের ভিউ দেখতে পাচ্ছি এবং অ্যাড টু কার্টে ক্লিক করলাম এবং অ্যাড টু কার্টে ক্লিক করার পর ভিউ কার্ট এবং ভিউ কার্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পারচেস করার অপশনটা চলে আসে বা চেক আউট অপশনটা। তো এখান থেকে আমি সিম্পলি কী করবো, চেক আউটে ক্লিক করবো। তো চেক আউটে ক্লিক করার পর আমাদের পারচেস যে অপশনটা আছে এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে সিম্পলি দিয়ে দিচ্ছি এবং এর পাশাপাশি আমাদের যে নাম, ফোন নাম্বার আমরা এখানে এগুলো দিয়ে দিব। তো এখানে ফার্স্ট নেমটা আমি দিয়ে দিচ্ছি এবং লাস্ট নেমটা অবশ্যই দিতে হবে, না হলে আমরা এখান থেকে পারচেস করতে পারবো না আর কি। তো এখান থেকে লাস্ট নেম এবং আমার অ্যাড্রেসটা কি আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি সব কিছু এবং দেওয়ার পর আমাদের কার্ড নাম্বার 1 এবং এখান থেকে এক্সপায়ারি ডেট হচ্ছে 12 এবং এখান থেকে 25 এবং সিকিউরিটি কোড হচ্ছে 111। ওকে, দেন এখান থেকে পে নাও ক্লিক করলাম। তো পে নাও ক্লিক করার পর আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে আমাদের অর্ডারটা আসলে থ্যাংক ইউ পেজে নিয়ে যাচ্ছে কিনা বা আমাদের অর্ডারটা প্রসেসিং করার পরে আসলে হয়েছে কিনা আর কি অর্ডারটা। এবং এখান থেকে আমরা প্রিভিউ অপশনে যাবো, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং জিআরস, অর্থাৎ আমাদের কনভার্সন ট্র্যাকিংটা যে ট্যাগটা আমরা তৈরি করলাম এটা ফায়ার হয়েছে এবং এটা আমাদের দিন শেষে কিন্তু আমাদের গুগল অ্যাডসে যাচ্ছে কিনা সেটাও দেখে নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাগটা কিন্তু ফায়ার হয়েছে। এর আগে আমরা দেখছিলাম ট্যাগ নট ফায়ার্ড, মানে তখন ফায়ার হয়নি। এখন আমরা যেহেতু পারচেস করলাম আমাদের ওয়েবসাইট থেকে কোনো একটা প্রোডাক্ট, তখন কিন্তু এটা ফায়ার হয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ট্যাগটা ভালোভাবে কাজ করতেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাডসের যে ইয়াটা এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো যে আমরা এখান থেকে পাঠাচ্ছে কিনা গুগল অ্যাডসে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যদি কনভার্সনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো আমরা কোন প্রোডাক্ট বা প্রোডাক্টের আসলে নামটা কী ছিল বা প্রাইস কত ছিল সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছি এবং সব কিছু গুগল কনভার্সন ট্র্যাকিংটা আসলে গুগলে পাঠাচ্ছে আর কি। তো এখান থেকে আমরা এগুলা চেক করে নিতে পারতেছি। এর পাশাপাশি আরও যে অ্যাডভান্স যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো আর কি। তো এখান থেকে এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।